স্যার, সৃজক নাট্যদল 25 বছর পূর্ণ করলো আজকে। 10ই অক্টোবর 2000-এ আমাদের যাত্রা শুরু হয়েছিল এবং আজকে 10ই অক্টোবর 2025। এই যাত্রাপথের অনেক চড়াই উতরাই থাকেই, এটাই স্বাভাবিক। 25 বছরে এসে আমরা এখনো অবধি আমাদের কমিটমেন্ট, আমাদের সিনসিয়ারিটি খুব সোজা করে বললে কোনো ইংরেজির বাহার না রেখে আমরা এই সময়টাকে মেনে নিতে পারছি না, এবং মেনে নিতে পারছি না বলে আমরা এই সময়টাকে ধরতে চাইছি। এই 25 বছর পূর্তি মানে রজত জয়ন্তী পূর্তি উৎসবে আমরা কতগুলো ভাবনা ভেবেছি। প্রথম দিনে আজকে 10ই অক্টোবর, প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ছিল। বাংলা থিয়েটারের বেশ কিছু গুণী মানুষ, প্রবীণ থেকে নবীন, এই দুর্যোগের মধ্যেও তারা আজকে এসেছিলেন। এটা আমাদের পরম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হলো দর্শক আসন একেবারে ফাঁকা ছিল না, সেটাও একটা প্রাপ্তি। এবং সবকিছুকে ছাপিয়ে গেছে আমরা আমাদের নিজেদের 3 প্রিয় মানুষকে, শুধু সৃজকের নয়, তারা বাংলা থিয়েটারের অত্যন্ত গুণী এবং গুরুত্বপূর্ণ 3 জন অভিনেতা, শ্রী বিশ্বজিৎ সরকার, শ্রী কাজল শম্ভু এবং শ্রীমতী সুজাতা সরকার। এদের 3 জনকে আমরা 25 বছর পূর্তি অনুষ্ঠানে শুরুতে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত হয়েছি। এই নাট্যোৎসবে আমি যেটা বলছিলাম সেখানে ফিরে যাই, যে আমরা এই সময়টাকে ধরতে চাইছি। এই সময়টাকে ধরতে চাইছি এই কারণে যে এই সময়ে আমাদের মনে হচ্ছে যে আরো কমিটেড, আরো ডেফিনিট করে কথা বলার দরকার, নির্দিষ্ট করে কথা বলার দরকার, আরো জোর দিয়ে আরো নিজের কথাকে স্পষ্ট করে বলা দরকার। আপনারা যারা আজকের উদ্বোধনী অনুষ্ঠানের পর বাস্তুহারা প্রযোজনা দেখেছেন, বা 3টে শো হলো আজ 10ই অক্টোবর, এই তৃতীয় শো এর মধ্যে যারা দেখেছেন তারা জানেন, তারা আশা করি অনুভব করেছেন যে বাস্তুহারার প্রেমিস, বাস্তুহারার বক্তব্য, বাস্তুহারার দিয়ে আমরা যেটা বলতে চেয়েছি সেটা এই সময়ের কথা। কেন আজকেও বাস্তুহারা হতে হয়, কেন এনআরসি, কেন আজকে ভোটার কার্ড তো কালকে আধার কার্ড, কালকে আধার কার্ড তো পরশু আর একটা কার্ড, তারপর সবকিছু ছাপিয়ে কিছু নিয়ম কানুন। আমরা বাস্তুহারাদের হয়ে লড়তে চাইছি, মঞ্চে লড়াই করতে চাইছি। আগামীকাল মানে 11ই অক্টোবর আমাদের অনুষ্ঠানের নাট্যোৎসবের দ্বিতীয় সন্ধ্যা। দ্বিতীয় সন্ধ্যায় আমরা যে অভিনয় করব, যে প্রযোজনা অভিনয় করব, সেটা হচ্ছে প্রজাপতি। আমরা নামটা বদলাইনি, তার কারণ হচ্ছে প্রজাপতি নামটা যারা জানেন, উপন্যাসটা পড়েছেন বা অন্তত কিছুটা বাংলা সাহিত্য সম্পর্কে অবহিত আছেন, খোঁজ খবর রাখেন, তারা জানেন যে প্রজাপতি হচ্ছে বাংলা সাহিত্যের বিতর্কিততম একটি উপন্যাস। আরো হয়তো আছে, সমরেশ বসুরই আরেকটি উপন্যাস আছে বিতর্কিত, কিন্তু আমাদের মনে হয়েছে প্রজাপতি যে সময়ের কথা বলে, 60-এর দশকে যখন সমরেশ বসু লিখেছিলেন প্রজাপতি উপন্যাস, সেই প্রজাপতি উপন্যাস আজকেও কতটা প্রাসঙ্গিক। সেই একই প্রশ্ন বাস্তুহারাতে আমাদের যেমন প্রশ্ন, কেন আজও বাস্তুহারা হতে হয়, প্রজাপতিতে আমাদের প্রশ্ন, কেন আমাদের সমাজে গুন্ডারাজ
ক্রমশ বেড়ে চলেছে। কেন এত খারাপ, কেন এত খুন ধর্ষণ, কিসের জন্য? যারা করছে শুধু তারা, নাকি সামাজিক পরিকাঠামোটা তার জন্য দায়ী? কালকে আমাদের প্রযোজনা প্রজাপতি এবং আগামী পরশু নাট্যোৎসবের শেষ দিন 12ই অক্টোবর আমরা 3টি ছোট নাটক অভিনীত হবে এখানে। 2টি আমন্ত্রিত, বাগনান শপথ, তারা বৃষ্টিতে নিশিকান্ত বলে একটি প্রযোজনা, প্রথম অভিনয় হবে আগামী রবিবার 12ই অক্টোবর এই মঞ্চে, তপন থিয়েটার মঞ্চে আমাদের নাট্যোৎসবে। দ্বিতীয় অভিনয় করবে বর্ধমান প্রয়াস, সংকলিত রক্তকরবী। বর্ধমান প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল, বাগনান শপথও তাই। এরা আসছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা সাদরে তাদের আমন্ত্রণ জানিয়েছি এবং তারা আমন্ত্রণ গ্রহণ করেছেন। আর 12ই অক্টোবর রবিবার শেষ অভিনয়, নাট্যোৎসবের শেষ অভিনয় থাকবে। 5টি প্রযোজনা, 5টি অভিনয়ের মধ্যে শেষ অভিনয় থাকবে গুপি বাঘা এবং, একেবারে মিউজিক্যাল একটা প্রোডাকশন। কিন্তু আমি এটুকু বলতে পারি, গুপি বাঘা এবং এর মূল বিষয় হচ্ছে সেই সত্যজিৎ রায়ের সিনেমা বা তারও অনেক আগে লেখা গুপি বাঘা চরিত্র। এই গুপি গাইন বাঘা বাইন যদি আজকের আমাদের সমাজে এই সময় এসে দাঁড়ায়, আমরা তো লোভী হয়ে যাচ্ছি, আমরা ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমরা নিজেদের কথা ভাবতে চাইছি, তার বাইরে কিছু দেখতে পাচ্ছি না, দেখতে চাইছি না। তো আমরা গুপি বাঘাকে, যারা হাতে তালি দিলে সবকিছু পেয়ে যায়, তাদেরকে আমরা কিভাবে ব্যবহার করব? আর আজকের সমাজে দাঁড়িয়ে, যেখানে গুপি গাইন বাঘা বাইন মানে সংস্কৃতি জগতের 2 মানুষ, এই আজকের দিনে দাঁড়িয়ে গুপি গাইন বাঘা বাইন তারা কি একসঙ্গে যেমন ছিল এত বছর, তারা কি আজও থাকবে? কি জানি, আমাদের সংস্কৃতি জগৎও তো ভাগাভাগি হয়ে গেছে। গুপি বাঘা এবং আমাদের প্রযোজনা, সেটা অভিনয় হবে 12ই অক্টোবর এই নাট্যোৎসবের শেষ প্রযোজনা হিসেবে অভিনীত হবে। এবং যেটা বলতে পারি যে ইতিমধ্যেই প্রজাপতি এবং গুপি বাঘা এবং এর বেশ কিছু শো হয়ে গেছে, কারণ প্রজাপতি নেমেছিল গত বছর আমাদের জন্মদিনে, সুতরাং বুঝতেই পারছেন 1 বছরে বেশ কিছু অভিনয় হয়েছে। এখানে অনেক গুণী মানুষ অভিনয় করেন প্রজাপতিতে। আশা করি একদম অন্যরকম লাগবে। যারা প্রজাপতি উপন্যাস পড়েননি তাদেরও যেমন ভালো লাগবে, যারা পড়েছেন তাদেরও ভালো লাগবে। কারণ প্রজাপতি উপন্যাসটা আমরা শুধু মঞ্চে আনছি না। কেন প্রজাপতি উপন্যাস নিষিদ্ধ হয়েছিল, কেন কোর্টের রায়ে প্রজাপতি উপন্যাসকে 17 বছর নির্বাসনে রাখা হয়, নিষিদ্ধ করে রাখা হয়, আমরা সেই গল্পটা বলতে চাইব। আর গুপি বাঘা এবং গত বছর নভেম্বরে আমরা শুরু করি, কারণ ওটাই ওই একই তাগিদ থেকে যে প্রযোজনাটা করার খুব দরকার। অক্টোবরে প্রজাপতি নামার পরেও আমরা তৃপ্ত হইনি। আমাদের গুপি বাঘা এবং নিয়ে আগে থেকেই অনেক কাজকর্ম চলছিল, ভাবনা চিন্তা চলছিল। সেটা নভেম্বর 2024 আমরা প্রথম মঞ্চস্থ করি। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে গুপি বাঘা এবং এর কিন্তু মানুষ দেখতে চাইছে, মানুষ ডেকে নিয়ে যাচ্ছে দেখার জন্যে। আপনারাও আসুন, দেখুন, ভালো লাগলে ভালো বলবেন, যদি না লাগে তাহলে সেটাও বলবেন সোচ্চারে।
নমস্কার।